আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে এই রাউটার অনেক সময় আমাদের এই লাল বাতিটা ব্লিঙ্ক করে, নেটওয়ার্ক পায় না। তো এটা সমাধান কিভাবে করব ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমাদের মোবাইলে কিন্তু ওয়াইফাই পাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদের রাউটার চলতেছে, ঠিক আছে, ওই লাল বাতিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, চলতেছে না। এটা কিভাবে আমরা সমাধান করব, তো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারবেন আশা করি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনুটাও কিন্তু সচল আছে, মানে অনু চলতেছে, কিন্তু রাউটার আমাদের ব্লিঙ্ক মানে লাল চলতেছে। এটার কারণ হচ্ছে আমাদের যে কেবলগুলো আছে, অনেক সময় আছে আমাদের কেবলগুলো ময়লা যুক্ত হওয়ার কারণে আমাদের কেবলগুলো লুজ কালেকশন বা ময়লার থাকার কারণে লাইনটা ভালো মতো পায় না। আর অনেক সময় আছে আমাদের এই নেটটা বাড়ি দেওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি একটা নাড়া দিছি, নাড়া দেওয়ার পর কিন্তু আমাদের আবার রাউটারটা আবার সচল হয়েছে, একটু পরে দেখবেন আবার চলে যাচ্ছে। মানে এটা হওয়ার কারণ হচ্ছে আবার চলে গেছে, এটা হওয়ার কারণ এটাই। কেবলগুলো আপনার অবশ্যই ভালো করে পরিষ্কার করে লাগাতে হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে রোডের সাথে, যার কারণে ময়লা অতিরিক্ত আসার কারণে এই সমস্যা হয়ে থাকে। তো আপনাদের অবশ্যই কি করতে হবে, কেবলগুলো খুব সুন্দর করে খুলে লাগাতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাউটার ইউপিএস ব্যবহার করবেন, যাতে সব সময় যেন রিসেট না নেয়। আসলে কি রিসেট নিলে দেখা যাচ্ছে যে আপনার এই অনেক সময় সমস্যা করতে পারে। তো জাস্ট আপনারা অবশ্যই ইউপিএস ব্যবহার করবেন। যারা ইউপিএস ব্যবহার করতেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা ইউপিএস ব্যবহার করেন অবশ্যই ইউপিএস ব্যবহার করবেন। আমাদের এটা হচ্ছে আমরা আইপিএসের সাথে ব্যবহার করছি, এবং আইপিএসে ইউপিএস মোড আছে, তো যার কারণে আমাদের এই সমস্যা হয় না। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কেবলের ময়লা যুক্ত হওয়ার কারণে এই সমস্যাটা হয়। তাই অবশ্যই ভালো করে আপনারা ব্রাশ ব্যবহার করবেন। তো ব্রাশ ব্যবহার করে ভালো করে আপনারা কিন্তু পরিষ্কার করবেন। ব্রাশের মাথা দিয়ে আপনারা ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে ভালো করে আপনারা ময়লা কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো এই যে আমরা কিন্তু আপনাদের সামনে এটা দেখেন খুলছি, খোলার পর আমরা ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব, ঠিক আছে। এই যে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সময় ময়লা যায়, ঠিক আছে, অথবা আপনাদের এই তারগুলো কিন্তু অনেক সময় আছে ভেঙে যায় ভেতরে, ঠিক আছে। তো এটাও কিন্তু আপনাদের দেখতে হবে। তো আমরা পরিষ্কার করার পর আমরা কিন্তু সুন্দর করে আবার লাগাচ্ছি, দেখতে পারতেছেন আমাদের সুন্দর করে লাগার পর এখন দেখবেন ইনশাল্লাহ লাইন কিন্তু আমাদের চলে আসবে একটু পরেই। তো এখনও বিলিং করতেছে, তো বিলিং শেষ, এখন দেখেন আমাদের লাইন কিন্তু চলে আসবে। তো এরকম নিজের কাজ কিন্তু নিজেরাই করতে পারেন। তো আমরা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, দেখেন কিভাবে আমাদের নেট মোবাইলে পাচ্ছে কিনা। তো দেখতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অপর ভাইরা এভাবে নিজের কাজ নিজে করতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। তার আগে সকলেই দোয়া করবেন সকলের জন্য, এই আশা ব্যক্ত রেখে ভিডিও সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।